আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 14 এর লেসন 14.8 থেকে, এবং তোমাদের পেজ নং হচ্ছে 109। তো আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা পড়ে শোনাচ্ছি। দেখো, এখানে লিখেছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস রিড আরশিস ইমেল অ্যাগেন। অ্যাগেন মানে হচ্ছে আরেকবার, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, আর গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, আর নাও মানে হচ্ছে এখন। অর্থাৎ এখন জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে আরশির ইমেলটি আরেকবার পড়ো, এবং underline all the informal words and expressions she used। হ্যাঁ, আন্ডারলাইন মানে হচ্ছে দাগ দেওয়া, নিচে দাগ দেওয়া, অর্থাৎ আমি এইভাবে যে করে এই যে দাগগুলো দিচ্ছি সেটাকে বলা হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ, আর ইনফর্মাল ওয়ার্ড মানে হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো হচ্ছে তোমরা তোমাদের ডেইলি লাইফে হচ্ছে তোমাদের সমবয়সীদের সাথে ইউজ করে থাকো, এবং যেটার কোনো হচ্ছে নিয়মকানুন মেনে বলতে হয় না। অর্থাৎ আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি যে কোনোভাবেই কিন্তু বলে থাকি, কিন্তু আমি যখন আমার সিনিয়র কারোর সাথে কথা বলবো, আমার প্যারেন্টসদের সাথে কথা বলবো বা টিচারদের সাথে কথা বলবো, তখন কিন্তু আমাকে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। হ্যাঁ, তো এই যে ভদ্রতা বজায় রেখে যে কথাবার্তা, সেগুলোকে আমরা বলি হচ্ছে ফর্মাল ওয়ার্ডস। আর নর্মালি আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যেভাবে কথা বলি সেটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ডস। ওকে, এরপর দেখো, এক্সপ্রেশনের বাংলা হচ্ছে অভিব্যক্তি। এরপর কি করবে দেখো, সে যে এক্সপ্রেশনগুলো অর্থাৎ অভিব্যক্তিগুলো বা শব্দগুলো ব্যবহার করেছে সেগুলোর নিচে দাগ দিবে, অ্যান্ড দেন এবং তারপর রিরাইট মানে পুনরায় লিখবে। রাইট মানে হচ্ছে লিখা, আর রিরাইট মানে হচ্ছে পুনরায় লিখা। দ্য ইমেল ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিংস, ক্লোজিং রিমার্কস অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য বডি। তারপর কি করবে, তারপর সঠিক অভিবাদন, তারপর হচ্ছে ক্লোজিং রিমার্ক, অর্থাৎ যেটা তুমি সে একটা চিঠি বা একটা পত্র শেষ হওয়ার সময় লিখে থাকো সেটাকে বলা হচ্ছে ক্লোজিং রিমার্কস। এবং যে ফর্মাল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে মানে সেটা ব্যবহার করে ইমেলটি তুমি আরেকবার লিখবে। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে আরশি একটা ইমেল লিখেছে, এবং সেটা লিখেছে আমরা দেখতেই পাচ্ছি তার ম্যাডামকে। তো এখন দেখো, আমি কিন্তু বলেছি যে ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। ফর্মাল ওয়ার্ডটা হচ্ছে তোমরা তোমাদের সমবয়সীদের সাথে ফর্মাল ওয়ার্ডটা হচ্ছে তোমরা তোমাদের টিচারদের সাথে ব্যবহার করে থাকো বা সিনিয়রদের সাথে বলে থাকো। আর ইনফর্মাল হচ্ছে যেগুলি হচ্ছে তোমরা তোমাদের সমবয়সী বা বন্ধুবান্ধবের সাথে বলে থাকো। ঠিক আছে, যেমন ধরো তুমি কিন্তু তোমার ম্যাডামকে দেখলেই কিন্তু বলবে না হাই ম্যাডাম, তাই না? কিন্তু তুমি তোমার একটা ফ্রেন্ডকে দেখলে কিন্তু ইজিলি বলতে পারো যে হাই, তাই না? তারপর হচ্ছে তুমি কিন্তু তোমার ম্যামকে বলতে পারো না যে বাই বাই, এরকম কিন্তু আমরা আমাদের টিচারকে বলি না, তাই না? বা আমাদের কোনো স্যারকে ম্যাডামকে এভাবে কিন্তু আমরা বলি না। এটার একটা ওয়ে আছে। আমি যে কথাগুলা আমার ফ্রেন্ডকে বলতে পারবো, সেম ওয়েতে আমি কিন্তু আমার টিচারকে বলতে পারবো না। আমি কিন্তু আমার টিচারকে দেখে বলবো না হাই টিচার হোয়াটসঅ্যাপ, এরকম কিন্তু বলতে পারি না। আমার টিচারকে যদি জিজ্ঞেস করতে হয় আমাকে হয়তো বলতে হবে এরকম গুড মর্নিং ম্যাম, হ্যাঁ, বা হাউ আর ইউ ম্যাম, এরকম করে কিন্তু আমরা কোয়েশ্চেন করি, তাই না? কিন্তু আমার বন্ধুর সাথে যখন আমার দেখা হবে তখন কিন্তু আমি খুব সহজে বলে থাকি যে হেই হোয়াটসঅ্যাপ, মানে হ্যাঁ কী অবস্থা তোমার, তাই না? তারপর বা হোয়াটস গোয়িং অন, এরকমও বলে থাকি, তাই না? তো দেখো, আমরা এখন আমাদের মূল টেক্সটে চলে যাচ্ছি। আর ফর্মাল এবং ইনফর্মাল ওয়ের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অলরেডি তোমাদের 14.5-এ পড়েছো, তারপর 14.6-এও করেছো। 14.5-এ তোমাদের কিন্তু এই যে গ্রিটিংস, বডি, ক্লোজিং রিমার্কস এগুলা কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো দেখো, আমি আমাদের মূল যে ইমেলটা ছিল সেটা হচ্ছে আবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এখানে কি বলেছে দেখো, হ্যালো ম্যাডাম। তো আমরা সাধারণত ম্যাডামকে হ্যালো ম্যাডাম বলি না, আমরা কিন্তু বলে থাকি যে হচ্ছে ডিয়ার ম্যাডাম, অথবা বলি রেসপেক্টেড ম্যাডাম। হ্যাঁ, স্যার বা ম্যাডামের ক্ষেত্রে আমরা কিন্তু ডিয়ার বা রেসপেক্টেড দিয়ে শুরু করতে পারি। আমি তোমাদেরকে পুরো যে ইমেলটা রয়েছে সেটা কিন্তু শেষের দিকে
পুরোটা হচ্ছে লিখে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা লিখবে পুরোটা। তো এখন একটু বুঝে নাও, আমি জাস্ট প্রথমে বুঝাচ্ছি, তারপর হচ্ছে তোমাদেরকে মূল যে চিঠিটা সেটা দেখিয়ে দিব। কিন্তু তার আগে তোমাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা হচ্ছে এতদিন ধরে লার্নিং উইথ এপ্রিয়ার পথ চলার সঙ্গী হয়েছে। আর যারা আমার চ্যানেলটাই নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নেবে এবং এটা সাবস্ক্রাইব করে নেবে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের প্রতি। আর আরেকটা ঘোষণা, তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে আমার কাছে আমাকে নক করেছো যে আমি অনলাইন কোর্স করাই কিনা। তো এতদিন ধরে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি, তবে আমি এখন থেকে অনলাইন কোর্স চালু করেছি। তোমাদের মধ্য থেকে যারা আগ্রহী তারা কিন্তু চাইলে আমাকে নক করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আমার মূল কাজে চলে যাচ্ছি। দেখো তাহলে এখানে হ্যালো ম্যাডামের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ডিয়ার, ঠিক আছে? হ্যালো শব্দটার পরিবর্তে তুমি শুধু ডিয়ার লিখবে, ডিয়ার ম্যাডাম। আর কেউ যদি আরেকটু স্মার্টলি লিখতে চাও তাহলে হচ্ছে রেসপেক্টেড শব্দটা আমরা ব্যবহার করতে পারি, তবে এটা আমাদের দেশে এতটা এখনও প্রচলিত না, সবাই ডিয়ার দিয়েই লিখে, কিন্তু তোমরা চাইলে রেসপেক্টেড কথাটাও ইউজ করতে পারো। আমি আবার বলছি যে আমি এটা বোঝানো শেষ হলে পুরো চিঠিটা তোমাদেরকে শর্ট করে মানে পুরো ইমেলটা আমি দেখিয়ে দিব। এখন একটু তোমরা খেয়াল করে একটু দেখো। এরপর লিখেছে, আসসালামু আলাইকুম, আই এম আরশি, স্টুডেন্ট অফ ক্লাস 6। আমি হচ্ছি মানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরশি। মাই মাদার ইজ আনওয়েল, আমার মা অসুস্থ। মাই ফাদার ইজ অ্যাব্রোড ফর ওয়ার্ক, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ, আমার বাবা কাজের জন্য বাইরে আছে বা বিদেশ আছে। আচ্ছা, আই এম অ্যালোন, অ্যালোন মানে হচ্ছে একা, আমি হচ্ছি একা বা নিঃসঙ্গ। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এই যে শব্দগুলো আমি বলছি এটা চাইলে কিন্তু নোট করে নিতে পারো যে আনওয়েল মানে হচ্ছে ভালো না থাকা মানে অসুস্থ থাকা, অ্যাব্রোড মানে হচ্ছে দেশের বাইরে বা বিদেশ, অ্যালোন মানে হচ্ছে একা। আর এগুলো একটু চাইলে তোমরা নোট করে নিতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের টেক্সটটা পড়তে সুবিধা হবে। এরপর দেখো, নোবডি ইজ অ্যারাউন্ড টু হেল্প আস, নোবডি হচ্ছে কেউ না, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, অর্থাৎ আমাদের চারপাশে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। আর ডক্টর কেম টু সি মাই মাদার ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, গতকালকে আমার মাকে দেখার জন্য একজন ডাক্তার এসেছেন। হি টোল্ড মি সামথিং দ্যাট মেড মি স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত হওয়া। তো তিনি আমাকে এমন কিছু বললেন যাতে আমি কি পেলাম, আমি ভয় পেয়ে গেলাম বা আমি খুব ভীত হয়ে গেলাম। হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে বললেন যে শি সিম টু হ্যাভ ডেঙ্গু সিমটমস, যে তার ডেঙ্গুর যে সিমটম রয়েছে বা উপসর্গগুলো রয়েছে, সিমটমের বাংলা হচ্ছে উপসর্গ, ডেঙ্গুর উপসর্গ রয়েছে আমার মায়ের, এরকম বোঝাচ্ছে যে ডাক্তার তাকে বললো যে তার মায়ের শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো, হি আস্কড মি টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন, সারাউন্ডিং মানে হচ্ছে আশপাশ, কিপ মানে হচ্ছে রাখা, তিনি আমাকে আমার চারপাশকে পরিষ্কার রাখতে বলেছেন। হি অলসো টোল্ড মি টু রিমুভ অল দ্য এমটি ক্যানস, বোটলস অ্যান্ড টিউব অ্যাটসেট্রা, তিনি আমাকে আরও বললেন যে যেসব খালি ক্যানগুলো রয়েছে, বোতল রয়েছে বা অন্য কোনো টিউব রয়েছে সেগুলো সরিয়ে দিতে, রিমুভ মানে হচ্ছে সরিয়ে দাও বা দূর করে দেওয়া। এরপর দেখো, হু উইল ডু অল দিস ওয়ার্কস, এই কাজগুলো কে করবে? তো আমরা কিন্তু টিচারকে এরকম সরাসরি জিজ্ঞেস করি না, তাই না? কে আমার কাজগুলো করে দিবে, কে আমাকে খাইয়ে দিবে, অথবা কে আমার সেবা করবে, এই টাইপের কথা কিন্তু আমরা টিচারকে বলতে পারি না। তো সেটা কিভাবে বলবা আমি একটু দেখাবো পরে। এরপর দেখো, হু উইল গিভ হার মেডিসিন, কে তাকে ওষুধ দিবে। হু উইল ফর ওয়াটার ফর হেড হোয়েন ইট ইজ টু হট, যখন তার মানে খুব বেশি জ্বর আসে তখন কে তার মাথায় পানি দিবে। এখানে টু হট মানে হচ্ছে অতিরিক্ত গরম, তো আমরা অতিরিক্ত গরম না বলে আমরা জ্বর বলতে পারি, ঠিক আছে? কারণ জ্বর হলে তো আমাদের শরীরটা অতিরিক্ত গরম হয়ে যায়। এরপর দেখো, হু উইল ফিড হার, কে তাকে খাওয়াবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো, তুমি যখন নিজে অন্যকে খাইয়ে দিবে সেটাকে বলা হবে ফিড, আর যখন তুমি নিজে খাবে সেটা হবে ইট, এটা একটু মাথায় রাখবে। এরপর দেখো, আওয়ার রিলেটিভস লিভ ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক দূরে, আর রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনরা অনেক দূরে থাকে। হ্যাঁ, আই এম অ্যাট আ লুজ মানে হচ্ছে কি করতে হবে সেটা বুঝতে না পারা, ঠিক আছে? মানে হতবুদ্ধ হয়ে যাওয়া, যেটা আমরা হচ্ছি, এই ওয়ার্ডটা তোমরা মেবি 14.4-এও একবার
পড়েছো, তাই না? এরপর দেখো, এরপর বলছে যে অ্যান্ড ক্যান নট থিঙ্ক প্রপারলি মানে হচ্ছে ঠিকভাবে, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, মানে আমি ঠিকভাবে চিন্তাও করতে পারছি না, আমি একেবারে হতভম্ব হয়ে গেছি, অর্থাৎ আমার কি করতে হবে সেটা আমি বুঝতে পারছি না, আমি ঠিকভাবে চিন্তাও করতে পারছি না। এখন সবই ঠিক আছে, বাট দেখো হু উইল ডু অল দিস থিংস থেকে এখানে হু উইল ডু ফিড হার, এতটুকু যে লাইনটা, এই লাইনগুলা তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা কিন্তু আমাদের টিচারকে এভাবে বলতে পারি না। তো এই লাইনগুলোর পরিবর্তে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে দেয়ার ইজ নো বডি, মানে এখানে কেউই নেই, দেয়ার ইজ নো বডি, আমি একটু পরে কিন্তু দেখিয়ে দিব লিখে, ঠিক আছে? তোমরা জাস্ট একটু বুঝে নাও। দেয়ার ইজ নো বডি টু ডু অল দিস ওয়ার্ক, এই কাজগুলো করার জন্য আমাদেরকে নেই, আমাদের আশেপাশে কেউ নেই, বা এখানে কেউ নেই যে এই কাজগুলো করতে পারে। তো আমরা কিন্তু সুন্দরভাবে এভাবে ম্যাডামকে বলতে পারি, ঠিক আছে? তো আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে প্রথমে এই যে হ্যালোর জায়গায় আমি ডিয়ার দিব, তারপরে হচ্ছে এখানে হু উইল থেকে এই লাইনগুলোতে একটু চেঞ্জ করে ওই যে যেটা লিখে দিলাম একটু আগে, দেয়ার ইজ নো বডি টু ডু অল দিস ওয়ার্ক, এটা লিখে দিব, ঠিক আছে? এরপর দেখো সে বলছে আই মিস মাই ক্লাসেস, আমি আমার ক্লাসগুলো মিস করছি, আই মিস মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধু বান্ধবকে মিস করছি। এরপর বলছে প্লিজ ফরগিভ মি ম্যাডাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। তো এইভাবে না বলে আমরা কিন্তু বলতে পারি যে আই মাই অ্যাপোলোজাইজ ম্যাম, এভাবেও বলতে পারি। প্লিজ ফরগিভ মি কথাটা না বলে আমরা কিভাবে বলতে পারি যে মাই, আচ্ছা মাই, মাই, এরপর দেখো এ পি ও এল ও জি আই ই এস, ঠিক আছে? মাই অ্যাপোলোজাইজ ম্যাম, এভাবে কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? এরপর দেখো ও এখানে লিখেছে হচ্ছে বাই, আমরা কিন্তু টিচারকে কখনোই বাই বলি না, আমরা বলতে পারি হচ্ছে ইয়োর্স ফেথফুলি। এই যে আমরা কিন্তু আমাদের এখানে এই যে লাইনগুলোতে কিন্তু শিখেছিলাম, তাই না, যে কীভাবে আমরা টিচারকে লিখতে পারি। তো সো তোমরা এখানে কিভাবে লিখতে পারো, এখানে লিখতে পারো হচ্ছে ইউর্স ট্রুলি লিখতে পারো, ইউর্স অবিডিয়েন্টলি লিখতে পারো, তারপর হচ্ছে সিনসিয়ারলি ইউর্স, তোমাদের যার যেটা সুবিধা সে কিন্তু সেটাই লিখতে পারো। আর এই যে দেখো গ্রিটিংসের ব্যাপারটা ওনারা কিন্তু এখানে লিখে দিয়েছেন, ডিয়ার ম্যাডাম অর স্যার, এভাবে করে কিন্তু তোমরা তোমাদের এই ইমেলটা সাজিয়ে নিবে। তারপর হচ্ছে তার আরশি জামান তার নাম, তারপর হচ্ছে সে ক্লাস 6-এ পড়ে, তারপর একটা আইডি, সেটাও ঠিক আছে, ওগুলার চেঞ্জ করার দরকার নেই। তো আমি এখন তোমাদেরকে চিঠিটা একটু ইমেলটা একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনে এখন যে ইমেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের বইয়ের 14.8-এর, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সেটারই শুধরানো রূপ, অর্থাৎ যেটা আমাকে শুধরিয়ে আরেকবার লিখতে বলেছে, তো সেটাই আমি এখানে তোমাদেরকে লিখে দেখালাম। দেখো এভাবে লিখবে তোমরা, ডিয়ার ম্যাডাম, অর্থাৎ হ্যালো ম্যাডামের পরিবর্তে তোমরা লিখবে হচ্ছে ডিয়ার ম্যাডাম। এরপর হচ্ছে আসসালামু আলাইকুম, আই এম আরশি, স্টুডেন্ট অফ ক্লাস 6, মাই মাদার ইজ আনওয়েল, মাই ফাদার ইজ অ্যাব্রোড ফর ওয়ার্ক, আই এম অ্যালোন, নোবডি ইজ অ্যারাউন্ড টু হেল্প আস। এতটুকু ঠিক আছে, শুধু এখানে ডিয়ার ম্যামটা চেঞ্জ করে দিবে, হ্যালো এর পরিবর্তে ডিয়ারটা বসাবে, আর বাকিটুকু হচ্ছে বইয়ে ঠিক যেভাবে আছে সেভাবে এটা সবটা তুলে দিবে, ওকে? এরপর দেখো আমরা নেক্সটে কি লিখেছি, আর ডক্টর কেম টু সি মাই মাদার ইয়েস্টারডে, he told me something that made me scared. He told me that she seemed to have dengue symptoms. He asked me to keep the surroundings clean. He also told me to remove all the empty cans, bottles and tubes, etc. তারপর এতটুকু কিন্তু আমরা বইয়ে পেয়েছি, সো এটাও আমরা হচ্ছে বই থেকে সরাসরি লিখে নিব, এই যে আর ডক্টর থেকে অ্যাটসেট্রা পর্যন্ত, ওকে? এরপর দেখো আমাদের চেঞ্জ করতে হবে এখান থেকে, ঠিক আছে? এই যে এটুকু লাইনে লিখবো যে বাট দেয়ার ইজ নো বডি টু ডু অল দিস ওয়ার্কস, আই এম অ্যাট আ লুজ অ্যান্ড ক্যান নট থিঙ্ক প্রপারলি। শুধু আমাদের এই লাইনটা হচ্ছে নিজে থেকে লিখতে হবে যে বাট দেয়ার ইজ নো বডি টু ডু অল দিস ওয়ার্ক, মানে এই কাজগুলো করার মতো কেউ নেই। আর বাকি অংশটা যেভাবে আছে সেটা আবার বই থেকে তোমরা তুলে ধরবে। এরপর এই যে লাস্টের যে লাইনটা আছে এটা হচ্ছে তোমরা তোমাদের নিজে থেকে লিখবে, আর ওখানে অনেক কিছু আছে, আই মিস মাই ক্লাস, আমি আমার
বন্ধুদেরকে মিস করছি, আমাদের ক্লাসকে মিস করছি, এগুলো তো আমরা আমাদের টিচারকে নর্মালি বলি না। সো ওই দুইটা লাইন তোমরা অ্যাভয়েড করতে পারো, করে হচ্ছে এটাই লিখবা যে আমি আই উড লাইক টু এক্সপ্রেস মাই অ্যাপোলজিস ম্যাডাম, ঠিক আছে? এভাবে লিখে এরপরে হচ্ছে ইউর্স ওবিডিয়েন্টলি, হ্যাঁ, বাই এর পরিবর্তে শুধু ইউর্স ওবিডিয়েন্টলি লিখবে। এরপরে হচ্ছে যেটা ছিল আরশি জামান ক্লাস 6 আইডি নং, ওগুলা যেভাবে ছিল সেভাবে থেকে যাবে। তাহলে দেখো তোমার চেঞ্জটা কয়টা জায়গায়, এটা একটু আরেকবার তোমরা খেয়াল করে নাও। এই যে তোমাদের জাস্ট এই জায়গাগুলোতে চেঞ্জ আছে। ডিয়ার লিখবে এখানে, অর্থাৎ হ্যালো এর পরিবর্তে ডিয়ার লিখবে। তারপরে হচ্ছে হু উইল ডু অল দিস ওয়ার্ক, এসবের পরিবর্তে শুধু এই লাইনটা লিখবে, বাট দ্যার ইজ নো বডি টু ডু অল দিস ওয়ার্ক। আর লাস্ট যে লাইনটা আই মিস মাই ক্লাসেস, ওখানে প্রথম দুইটা সেন্টেন্স বাদ দিয়ে তুমি লিখবে আই উড লাইক টু এক্সপ্রেস মাই অ্যাপোলজিস ম্যাডাম। এরপরে হচ্ছে বাই এর পরিবর্তে লিখবে ইউর্স ওবিডিয়েন্টলি, দ্যাটস ইট। তো এইভাবে করে তোমরা তোমাদের পুরো ইমেলটা সাজিয়ে নিবে, পুনরায় লিখে নিবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা কেউ ইতিমধ্যে এভাবে করে কখনো ইমেল লিখেছো কিনা সেটাও চাইলে কমেন্টে জানাতে পারো, কারণ তোমরা হচ্ছে এখনকার স্মার্ট জেনারেশন। সো তোমাদের কিন্তু বিষয়টা জানতে হবে যে কিভাবে একটা ইমেল পাঠানো যায়, কাউকে কিভাবে ইমেল লিখতে হয়, ঠিক আছে? আমাদের সময় কিন্তু ইমেলের প্রচলনটা ছিল না। তো সো আমরা ইমেল শিখেছি অনেক বড় হয়ে। তো তোমরা হচ্ছে একটা স্মার্ট জেনারেশন, সেজন্য তোমরা খুব আর্লি জিনিসগুলো শিখতে পারছো। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।